হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ। এখানে আমার মেয়ে জামার বাড়ি থেকে যেই বড় মাছ দুইটা এনেছিল, সেগুলো কিভাবে কেটেছিলাম সেই বিড়ম্বনা আমি তোমাদের সাথে শেয়ার করছি। মেয়ে শ্বশুর বাড়ি থেকে মাছ আনা হয়েছে, সেই মাছ বাসায় আবার কাটাতে হবে। এখন কারোর পক্ষে তো এত বড় মাছ কাটা সম্ভব না। তো বাজার থেকে দুইজন মাছ কাটার মানুষ নিয়ে আসলাম। তারা দুইজনে মিলে কাটতে তাদের অবস্থায় এত খারাপ হয়েছিল, আর সাথে আমার পুরা ঘর যে প্লাস্টিক বিছিয়ে নিয়েছিলাম, তারপরও পুরা ঘরের অবস্থা যে খারাপ হয়েছে, পরে ওগুলি পরিষ্কার করতে আমাদের যে কী বিড়ম্বনা পেতে হয়েছিল, তো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখেও মজা নাও, যে মাছ কাটার অভিজ্ঞতাও নাও। সবার বাড়িতে সব বিয়ে হয় কম বেশি, বিয়েতে অবশ্যই মাছ আসে যার যার ইয়ে অনুযায়ী, এবং মাছ কাটতে হয়। সেই মাছ কাটার ঝামেলা যে কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবং বড় মাছ কাটা আসলে অনেক কষ্টের, সবার পক্ষে এটা সম্ভব না। তাই যদি ঘরে কেউ না থাকে, অবশ্যই তোমরা বাজার থেকে মাছ কাটার মানুষ এনেই মাছ কাটবা, তাহলে সবার জন্য সুবিধা হবে। সবার সুবিধা এবং আমার শখের জন্যই এই ভিডিওটা করা এবং তোমাদের সাথে শেয়ার করা। যদিও অনেক দেরিতে শেয়ার করছি, তারপরও শেয়ার করলাম তোমাদের সাথে। তো তোমরা দেখতে থাকো। তো এতক্ষণ যারা দেখেছো, তোমরা যদি লাইক বাটনটা প্রেস না করো, প্লিজ দয়া করে প্রেস করে দিও। এবং তোমরা সবাই কিন্তু আমাকে সাহায্য করবা। আসলে মিউজিকের উপর এমনই হয়েছে, যদি এখন কোনো অ্যাপস থেকে মিউজিক কিনেও অ্যাড করা হয়, তাও কিন্তু কপিরাইট আসে। এই ভিডিওটা আমি আগে পোস্ট করেছিলাম, কপিরাইটের কারণে আমাকে ডিলিট করতেই হলো। এখন আবার আমি নতুন করে ভয়েস দিচ্ছি। তো যাই হোক, তোমরা সবাই, একটা ভিডিও করতে অনেক কষ্ট, এবং সেই ভিডিওটা আবার এডিট করা, পোস্ট করা। তো সবাই আসলে আমরা এখানে এই প্ল্যাটফর্মে সবাই কষ্ট করছি, সবাই একটা আগ্রহ নিয়ে কাজ করছি। তো সবাই একজন আরেকজনকে যদি সাপোর্ট করি, তাহলে আমরা হয়তো এগিয়ে যেতে পারবো, না হয় আমরা সবাই পিছিয়ে যাব। আশা করি তোমরা আমার ভিডিও দেখে যদি একটু ভালো লাগে বা উপকৃত হও, অবশ্যই লাইক দিবে, কমেন্টস করবে এবং অন্যের সাথে শেয়ার করবে। আসলে এই মাছগুলি কাটাটা অনেক ঝামেলার ছিল, অনেক ভালো লাগছিল যে এত বড় মাছ দেখতে এবং ইয়ে করতে, তাই তোমাদের সাথে শেয়ার করা। আর আমার সব কিছুই ভালো মন্দ তোমাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে, কারণ আসলে একটা তোমাদের দেখিনি, কিন্তু তারপরও মনে হয় তোমরা অনেক পরিচিত হয়ে গেছো, সবাই বন্ধুর মতো হয়ে গেছো সব কিছু, তাই নির্দ্বিধায় তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো তোমরা অবশ্যই কমেন্টস করবে, এবং যদি ভালো করতে হয়, কোনো কিছু ভুল হয়, তাও জানাবে, তাহলে আমার জন্য ভালো হয়। আমরা কিন্তু এখানে কাতলা মাছ এবং রুই মাছ দুটোই কেটে নিয়েছি, এবং মাশাল্লাহ অনেক মাছ হয়েছিল। মাছগুলি আত্মীয় স্বজনদের মধ্যেও বিলিয়ে দিয়েছিলাম, সবাই খেয়েছিল বাসায়, সবাই অনেক প্রশংসা করেছিল। যাক, জামাইয়ের বাড়ির মাছ হয়তো বা তোমাদের খাওয়াতে পারলাম না, তাই দেখালাম যে কেমন হয়েছে মাছটা। আর আগে ছবি দিয়েছিলাম বউ জামাই সাজে মাছের, তাই এখন তোমাদেরকে শেষ পর্যন্ত মাছের কাটা ভিডিওটাও দিলাম। তো তোমরা দেখতে থাকো সবাই, আর যে যেখানে থাকো ভিডিও অবশ্যই ফুল ওয়াচ করবা, প্লিজ টেনে দেখবে না। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, এবং আমার কেউ আশা করবা না যে আমি হয়তো বা যাইনি সাথে সাথে তাই যাব না। না, আমি 7 দিন হোক 5 দিন হোক, যে আমার কাছে আসে, আমি সবার ভিডিও দেখি এবং ফুল ওয়াচ করি। এটা আমার নীতি, এবং আমি আশা করি সবাই আমার সাথে তাই করবে।
দেখতে দেখতে দেখো মাছগুলি কাটা হয়ে গেছে। এখানে কাতলা মাছ, এখানে রুই মাছ। খোদা হাফেজ।